বিয়ে খেতে কার না ভালো লাগে, সেটা যেই পক্ষই হোক, আপনাদের ভাইয়ার পক্ষ কিংবা আমার পক্ষ। বিয়ে তো বিয়েই, মজা করা হয়, হাসি আহ্লাদ আনন্দ সবার সাথে দেখা হয়। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের বিয়েটা হচ্ছে আপনাদের ভাইয়ার পক্ষ থেকে। তো আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। তো আমি একদম মেন রাস্তায় এসে দাঁড়িয়েছি। তো আমার বাসা থেকে নেমে, তো যেহেতু আপনাদের ভাইয়া রাস্তার ওই পাশে ছিল, আমি একটু ওয়েট করছিলাম। তো আপনাদের ভাইয়া একটু পরে আসবে, আমি আমার দেবর যারা আর হচ্ছে নিহাল চলে আসলাম। নিহাল হচ্ছে আমার বড় ননাসের ছেলে। তো আমি যেহেতু চিনি না, তো আমার দেবর যেহেতু এই এলাকায় থাকে ও ভালো চেনে, তো ওর সাথেই চলে আসলাম। ও যেহেতু দোকান থেকে আসছে, তো এই দিক দিয়ে ও আসছে। আর ওর ওয়াইফ ইমা ইমা আবার বাসা থেকে এই দিক দিয়ে আসছে। তো সবাই যখন একসাথে জড়ো হলাম, শুধু আপনাদের ভাইয়াই মিসিং ছিল ওই সময়টা। তো আপনাদের ভাইয়ার জন্য অপেক্ষা করছিলাম। আর এই সময়টা সবাই সবার মতো কথা বলছিলাম, গল্প করছিলাম। অবশেষে আপনাদের ভাইয়াও আসলো। আর আসার পর তো দেখতেই পেলেন সবাই একসাথে মিলে গল্প কথা, যেমন হাসি আহ্লাদে মেতে উঠেছে এই রকমের। আর হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে ওইখানে আমার বড় কি বলে ভাসুররা ছিল, সেজন্য আর আমি ওই পাশে যাই নাই, আমি আবার বাচ্চাদের দিকেই ছিলাম। তো শেষ এখন খাওয়া দাওয়া করে নিব। আর হচ্ছে যে খাওয়া দাওয়া কিন্তু আমরা সবাই একসাথে বসেছি। তো ওই সময় আপনাদের ভাইয়া আর আমি মানে সবাই সবার মতো করে কথা বলছিলাম। যেহেতু আমরা দুই বউ কাউকেই চিনি না, তো সবাই এসে আমাদের সাথে কথা বলছিল, পরিচয় হচ্ছিল। তো খাওয়া দাওয়া করেছি, পান খাবো না সেটা কি হয়, তো পান খেয়ে নিচ্ছিলাম। আর বিয়েটা খুবই উপভোগ করলাম। কারণ হচ্ছে অপরিচিত সবার সাথে যখন নতুন নতুন আত্মীয় স্বজনদের সাথে পরিচয় হই, তখন আসলেও ভালো লাগে। আর যেহেতু আমার এখানে আমার ফ্যামিলি মেম্বারের কিছু সদস্য ছিল আর বাকি কিছু মিসিং ছিল, তো সেই জন্য একটু খারাপ লাগছিল। তো বিয়ে তো আর সব সময় তো একসাথে হওয়া সম্ভব হয় নাই। তো যাই হোক, পান খেয়ে নিব। আর ভাবলাম যে এই পানটা যেহেতু আমি একা খাবো না, ওই পাশে নেই, হয়তো অন্য কেউ খাবে সাথে, তো নিয়ে নিচ্ছিলাম। আর এখন উপরে যাচ্ছি বউকে দেখার জন্য, কারণ বউ তো উপরে, বিয়ে খেতে আসছি, বউ দেখবো না তা কি আর হয়। তো আমরা আসতে একটু লেট করে ফেলেছি, কারণ বউ আবার উঠে গিয়েছে স্টেজ থেকে। তো আর বউর সাথে দেখা হয় নাই, পরবর্তীতে দেখা করেছি। তো বউর সাথে দেখা করার আগে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, যেহেতু উপরে ডেকোরেশনগুলো খুবই সুন্দর করে সাজিয়েছে। তো আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি। আর কোথাও গেলে তো এই একটাই যারা ব্লগার আছে তারা তো ফটোশ্যুট আর ভিডিও করব। আর আমার ইচ্ছা ছিল মানে আমার যেটা হয় সেটা হচ্ছে ভিডিও করি, ভিডিও থেকে আমি স্ক্রিনশট নিয়ে ফটো নিয়ে নিতে পারি। তো এই যে এখন বউ দেখে নিলাম, বউর কিন্তু বিয়ে পড়াবে এখন, সেজন্য বউ আবার আরেক পাশে বউর আত্মীয় স্বজন তাদের সাথে বসছে। তো এই যে এখানে বউর আব্বু ছিল, আবার হচ্ছে বউকে যে উকিল হবে সে ছিল। তো ওই পাশে যেহেতু বউর বিয়ে পড়াচ্ছে, এই পাশে চলে আসলাম জামাই দেখার জন্য। তো জামার পিস এই জামাই যেখানে আছে ওইখানেও যেহেতু খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল, এখানেও একটু কয়েকটা ছবি উঠিয়ে নিলাম। আর বউটাও খুবই হাসি খুশি ছিল, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন নিউ কাপলের জন্য। আর এখন আমরা চলে যাচ্ছি নিচে, নিচে যেহেতু আপনাদের ভাইয়া আছে, তো নিচে যাই। আর নিচে এসে দেখি জামাইয়ের জন্য খাবার রেডি করছে, জামাই এখনও খাওয়া দাওয়া করে নাই। তো বিয়ে পড়ানো হয়েছে যেহেতু খাওয়া দাওয়া করবে। আর এই যে ওরা আজকে একটা মজার ঘটনা হয়েছে, সবাই ম্যাচিং ম্যাচিং হয়েছে, কারণ ওরা দুই ভাই বোন ম্যাচিং, আমি আপনাদের ভাইয়া ম্যাচিং, আমার যা এবং আমার দেবর ম্যাচিং হয়েছে। তো এই নিয়ে সবাই কথা বলছিলাম। আর আপনাদের ভাইয়া নিচে আসছে, আমরাও নিচে চলে আসছি, এখন যাবার পালা। তো বিদায় নিব। আর হচ্ছে আমি এখন আমার জায়ের বাসায় যাব, যেহেতু ওর বাসা খুব কাছে। ও বলতেছে যে বাসায় যাওয়ার জন্য। তো যাই হোক, ওর বাসায় যাই। আর আপনাদের কাছ থেকেও বিদায় নেই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।